নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আরো একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা সন্ধ্যের জলখাবার। তবে চাইলে এটাকে তোমরা লাঞ্চ বক্সেও প্যাক করতে পারো। প্রথমেই একটা 200 গ্রাম সয়াবিনের প্যাকেট ডেকচিতে সামান্য জল দিয়ে গ্যাসে বসালাম। খুব ভালো করে এটাকে ভাপিয়ে নেব। এদিকে কয়েকটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে রাখছি। এদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর জল ঝরানো সয়াবিনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। সয়াবিনটা মিক্সিতে পেস্ট করার সময় যতটা সম্ভব জলটা ঝরিয়ে নিয়েছিলাম। পেস্ট করার পরে সয়াবিনটা ঠিক দেখতে এরকম হয়েছে। এরপর একটা বড় বাটিতে প্রথমে মিক্সির জার থেকে সয়াবিনের পেস্টটা ঢেলে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো চামচের সাহায্যে সামান্য চটকে নিলাম। সেদ্ধ আলুটা সামান্য চটকে নেওয়ার পরে একে একে বাকি মশলাগুলোও দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এরপরে দিয়ে দিলাম চাট মশলা। সবকিছুর পরিমাণ আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প আদা গ্রেট করে, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম বেসন। সবটা এবার খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে। ধীরে ধীরে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব, যাতে কোথাও কোনো ডেলা না থাকে। সয়াবিন, গাজর, আলু এই সমস্ত থাকায় এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। বাড়ির ছোট সদস্যকেও দিতে পারো। তোমরা চাইলে এটাতে লঙ্কা ব্যবহার করবে, তবে আজকে আমার বাড়ির ক্ষুদে সদস্যর জন্য যেহেতু এটা বানাচ্ছি, তাই আমি এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করলাম না। ভালোভাবে মাখা হয়ে গেলে তোমরা এটাকে পছন্দ মতো আকারে গড়ে নিতে পারো, ছোট ছোট পকোড়া অথবা কাটলেটের মতো। আমি বিষয়টাকে একটু মজাদার করে বানাবো বলে এইভাবে আইসক্রিমের স্টিক দিয়ে বানালাম। এবার একটা থালায় বেশ কিছুটা বেসন ছড়িয়ে নিয়েছিলাম, তার উপরে গড়ে রাখা কাটলেটগুলোকে রাখবো। আমার বানানো কাটলেটটা অনেকটা দেখতে দেখো আইসক্রিমের মতো হয়েছে। বাচ্চারা এটা দেখলে খুবই মজা পাবে। ঠিক একইভাবে আরো একটা আইসক্রিম কাটলেট বানিয়ে নিচ্ছি। এছাড়াও আমি বেশ কয়েকটা বলের মতো ছোট ছোট আকারে পকোড়া বানিয়ে নিয়েছি। এই কাটলেটটা তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো, তবে যেহেতু এটাকে আমি হেলদি রাখার চেষ্টা করছি, তাই আমি খুব বেশি তেলে কিন্তু এটাকে ভাজবো না। বিকেলের পর ঠিক সন্ধ্যের আগে যখন একটা দুষ্টু খিদে পায় অথবা চাকে সঙ্গ দেওয়ার জন্য আমরা যখন মুখরোচক কিছু খুঁজি, তখন অনায়াসেই এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো। সবকটা কাটলেট আমি গড়ে নিয়েছি, এবার ভেজে ফেলার পালা। কড়াতে আমি 6 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, তবে তোমরা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আইসক্রিম কাটলেটগুলো দিলাম। পাশে কিছুটা জায়গা থাকায় গোল করে গড়ে নেওয়া পকোড়াগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবো, যাতে বাইরে থেকে বেশ মুচমুচে করে ভাজা হয় আর ভেতরটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। একটা দিক বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিকটাও উল্টে দেবো। এইভাবে এপিটোপিট করে দুটো দিকই ভেজে নেব। আমি দেখো প্রথমে কাটলেটগুলো উল্টে দিলাম, এরপর ছোট ছোট যে পকোড়াগুলো করেছি সেগুলোকেও উল্টে দিলাম। একটা দিকে বেশ সুন্দর বাদামি রং ধরে গেছে। দুটো দিকেই বেশ বাদামি রং ধরে গেলে মুচমুচে করে ভাজা হয়ে গেছে বুঝতে হবে। এরপর আমি তুলে নেব। প্লেটে এগুলোকে সাজিয়ে দিচ্ছি। অল্প একটু স্যালাড আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করব। দেখতে তো বেশ মজাদার হয়েছে। বাড়ির ছোট সদস্য কেন, বড়দেরও বেশ লোভ হবে দেখে। তবে আমি যার জন্য বানালাম তার কেমন লাগলো চলো একবার গিয়ে দেখি। তবে তার আগে ছোট ছোট পকোড়াগুলোকেও প্লেটে সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে দেখে পকোড়াগুলোকে বেশ মুচমুচে লাগছে, মানে খেতে বেশ খাস্তা হয়েছে বোঝাই যাচ্ছে। তবে একবার তোমাদের ভেঙে দেখিয়ে দিই এর ভেতরটাও কত সুন্দর কুক হয়েছে। আর এই যে ছোট্ট মহারাজ যার জন্য আমি বানিয়েছি, সেও কিন্তু বেজায় খুশি, তার মুখ দেখেই বুঝতে পারছো। আর্য তো খুব খুশি হয়েছে ওর আইসক্রিম কাটলেট পেয়ে। অল্প একটু টমেটো সস লাগাতেও কিন্তু ভোলেনি। তাহলে চলো, ওকে আর এখন ডিস্টার্ব করবো না, ও ওর খাওয়াটা এনজয় করুক, আর আমিও এক কাপ চা নিয়ে বসে পড়ি পকোড়াগুলো নিয়ে। আর তোমরা এই রেসিপিটা খুব ঝটপট তৈরি করে ফেলো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।